নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি নবম শ্রেণীর প্রান্তিক প্রাক মাধ্যমিক ও ভূগোল ও পরিবেশ সলভ করেছি বসু মল্লিকের বইটা। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে যে স্যার প্লিজ বইটা সলভ করে দিন। আরে বাবা, ভয়ের কোনো কারণ নেই, এসবি একাডেমিক সেন্টার আছে তো। দেখো, যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সমস্ত বন্ধুদের মধ্যে। তো দেখতে পাচ্ছ এবার আমি নবম শ্রেণীর ভূগোল সলভ করাচ্ছি, মানচিত্র এ স্কেল। তো দেখো, এই নবম শ্রেণীর ভূগোল সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে। আজকে তোমাদের যেটা সলভ করেছি সেটা কিন্তু বসু মল্লিকের বই, চ্যাপ্টার 9, লাস্ট চ্যাপ্টার। প্রচুর ছাত্রছাত্রীর রিকোয়েস্ট ছিল স্যার বইটা সলভ করে দিন। আমি বলছিলাম বাবা একটু সময় দাও, অবশ্যই সলভ করে দেবো, কেন সলভ করে দেবো না। তোমাদের রিকোয়েস্ট এসবি একাডেমিক সেন্টার সবসময় দিনই পালন করবে। তোমাদের রিকোয়েস্ট আমি পালন করবো না মানে হয়নি কি? যাই হোক, ফটাফট করে সলভ করেছি। প্রদত্ত কোনটি ক্ষুদ্র স্কেলের মানচিত্র? ক্ষুদ্র স্কেলের মানচিত্র গ্লোব। কোয়ার অ্যান্সার পাই গ্লোব হবে। পরের প্রশ্ন বলেছে অ্যাটলাস হলো কি? অ্যাটলাস হলো মানচিত্র সংকলিত বই। অ্যাটলাস কি? মানচিত্র সংকলিত বই। 3 প্রশ্ন, 1 সেমিতে মানচিত্রের দূরত্ব 200 কিমি, প্রকৃত দূরত্ব হলো 5 সেমিতে হবে। 1000 কিমি দেখানো হবে 5 সেমিতে। চারের প্রশ্ন, মানচিত্রে একক 1 সেন্টিমিটার যদি ভূপৃষ্ঠে 100 সেন্টিমিটার হয় তবে মাপনী হবে 1:100। 5 প্রশ্ন, পৃথিবীর মানচিত্র তৈরি করে ন্যাসেবে টলেমি। 6 প্রশ্ন, 16 ইঞ্চিতে 1 মাইল এই স্কেল আঁকা হয় মৌজা মানচিত্রে। 7 প্রশ্ন, কোন স্কেলে মুখ্য ও গৌণ ভাগ থাকে? 7 প্রশ্ন বলো, গেস করো কি হবে অ্যান্সার, তো জানো। বলেছে কোন স্কেলে মুখ্য গৌণ ভাগ থাকে। দেখো, এর অ্যান্সার হবে যে অ্যান্সার হবে কিন্তু দেখো রৈখিক স্কেল অ্যান্সার হবে। দ্রষ্টব্য ছবিতে ঠিক চিহ্ন রৈখিক স্কেল থাকলে অপশন গ লেখা আছে। অ্যাকচুয়ালি এই যে প্রশ্ন আছে, প্রশ্নটা কোন স্কেলে মুখ্য গৌণ ভাগ থাকে? লৈখিক স্কেল হবে, রৈখিক স্কেল হবে, ঠিক আছে। 8 প্রশ্ন, এটা লৈখিক স্কেল হবে, লৈখিক স্কেল হবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি এই রৈখিক স্কেলেই কিন্তু মুখ্য গৌণ ভাগ থাকে, লৈখিক স্কেল হবে, ঠিক আছে। মৌজা মানচিত্র আঁকা হয়, ক্ষয়ের অ্যান্সার 1:3960 স্কেলে। তো দেখো, এবার আমি শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করব এবং এই শুদ্ধ অশুদ্ধ সলভ করে দেব। মানচিত্রের কাঠামো তৈরি হয় স্কেল অনুসারে, এটা ঠিক আছে। পরের প্রশ্ন, মাত্র একটি পদ্ধতিতে ভূপৃষ্ঠের মানচিত্র প্রস্তুত করা হয়, ভুল আছে। কৃত্রিম উপগ্রহ থেকে নেওয়া দূর ও সংবেদী প্রতিরূপ থেকেও মানচিত্র তৈরি হয়, ঠিক আছে। মানচিত্র ভার্নিয়ার স্কেল ব্যবহৃত হয় না, ভুল আছে। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে আন্তর্জাতিক প্রতীক চিহ্ন ব্যবহার করা হয়, ঠিক আছে।
রৈখিক স্কেল সহজেই ছোট বড় করা যায়। ঠিক আছে। সাদেবা RF স্কেলকে যে কোনো এককে রূপান্তরিত করা হয়। ভুল আছে। ভগ্নাংশ সূচক স্কেল মানচিত্রের দূরত্ব ভূমি ও দূরত্ব অনুপাতের মাধ্যমে প্রকাশ করে। ঠিক আছে। স্কেলের 3টি পদ্ধতিতে আঁকা হয়, এটাও ঠিক আছে। স্কেল দৈর্ঘ্য সাধারণত 4 থেকে 6 ইঞ্চি হয়, এটাও ঠিক আছে। এবার দেখো, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। আর এই শূন্যস্থানটা খুব সুন্দর করে আমি তোমাদের সামনে পূরণ করে দিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। বলেছে উপযুক্ত শব্দ বসিয়ে মানচিত্র অঙ্কন সম্পর্কিত বিদ্যাকে মানচিত্রাঙ্কন বলে। মানচিত্র অঙ্কন সম্পর্কিত বিদ্যাকে কি বলে? মানচিত্রাঙ্কন বলে। 2 দাগের প্রশ্ন, মানচিত্র ও ভূমিভাগের অনুপাতকে কি বলে? মানচিত্র ও ভূমিভাগের অনুপাতকে RF বলে। কি বলে? RF বলে। 3 দাগের প্রশ্ন, গ্রামীণ এলাকায় ভূমি জরিপ করে মৌজা মানচিত্র প্রস্তুত করা হয়। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে মৌজা মানচিত্র প্রস্তুত করা হয়। গ্রামীণ এলাকায় ভূমি জরিপ করে মৌজা মানচিত্র প্রস্তুত করা হয়। 4 প্রশ্ন, টোপো টোপো মানচিত্রে নিত্যবহ নদী নীল রঙে দেখানো হয়। কি রঙে দেখানো হয়? নীল রঙে দেখানো হয়। 5 প্রশ্ন, RF স্কেলে লব অংশ মানচিত্রে 2টি স্থান দূরত্বকে নির্দেশ করে। RF স্কেলে লব অংশ মানচিত্রে 2টি স্থানকে নির্দেশ করে। 6 প্রশ্ন, ভূবৈচিত্র্য মানচিত্রের সমন্বিত রেখার সাহায্যে উচ্চতা দেখানো হয়। কি দেখানো হয়? উচ্চতা দেখানো হয়। এবার দেখো, এখান থেকে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি। সাংস্কৃতিক কেমন ভূমিরূপ? আনসার কি হবে? কেমন ভূমিরূপ? স্কেলের দৈর্ঘ্য 4 থেকে 6 ইঞ্চি। টোপোগ্রাফিক্যাল মানচিত্র 1/4 ইঞ্চিতে 1 মাইল। কার্টোগ্রাফি মানচিত্রবিদ্যা 4 3 2 1। 4 3 2 1। চার 3 2 1। এটা হয়ে গেছে। এবার দেখো 2-1টি কথায় উত্তর দাও। প্রশ্ন মান 1, মানচিত্র কাকে বলে? দেখো, মানচিত্র কাকে বলে তোমরা জানো যে নির্দিষ্ট স্কেল অভিক্ষেপ অনুসারে পৃথিবীর সমগ্র অংশ, কোনো অংশ যখন সমতল কাগজের উপর অঙ্কন করা হয় তখন তাকে মানচিত্র বলে। স্কেল কাকে বলে? মানচিত্রের 2টি স্থানের দূরত্ব ভূমিতে একই 2টি স্থানের প্রকৃত দূরত্বের অনুপাতকে স্কেল বলে। 3 দাগে, এককের পাঠ্যাংশের পাঠ নেওয়ার জন্য কোন স্কেল ব্যবহার করা হয়?
সাধারণত ভার্নিয়ার স্কেল বা ডায়াগোনাল স্কেল ব্যবহার করা হয়। ভার্নিয়ার স্কেল বা ডায়াগোনাল স্কেল ব্যবহার করা হয়। 4তে প্রশ্ন, রাজনৈতিক মানচিত্র কাকে বলে? যে মানচিত্রে বিভিন্ন দেশের সীমানা, রাজধানী, প্রশাসনিক বিভাগ, অঙ্গরাজ্য দেখানো যায় তাকে রাজনৈতিক মানচিত্র বলে। 5এর প্রশ্ন, মানচিত্র সংবলিত পুস্তককে কি বলে? অ্যাটলাস বলে। অজভালা আকার টয়া, অজভালা আকার টয়া অ্যাট লাজ বলে। লয়াকার দন্তস্ব অ্যাটলাস বলে বা ATLAS অ্যাটলাস বলে। প্রশ্নমান 2, এইগুলো তোমাদের টেক্সট বইতে দেখো। প্রথমের অ্যান্সার কিন্তু 170 নম্বর পেজে, তারপরটা 173 নম্বর পেজে আছে। কোথায় কোথায় কোনটা কোনটা পাওয়া যাবে সেগুলো কিন্তু আমি বলে দিয়েছি সুন্দর করে। বাইটাটা সবাই ভালো থাকবে, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।